পহেলগাম ঘটনাটি সবার মনে আছে তো? আমি জানি সবার মনে আছে, যেহেতু ঘটনাটি ঘটার বেশি দিন হলো না। আর এই ঘটনাটা হচ্ছে তখনকার, মানে সেই সময়ের একটা মেকআপ লুক। তখন যখন বাড়ি বাড়ি চলছিল ব্ল্যাক আউট একটা সিজন, সেই সময় আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেকখানি দূরে বাংলাদেশ বর্ডারের কাছে এই মিষ্টি ব্রাইডটিকে সাজাতে। এবার চলো মিষ্টি ব্রাইডটির সঙ্গে তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই ব্রাইডটি সম্পর্কে আমার বোন হয়, মানে আমার বড় জায়ের বোন। তো ওকে ওর বিয়ের লুকেও আমি সাজিয়েছিলাম। বিয়ের লুকটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আমি ওর রিসেপশনের লুকটাই শেয়ার করে দিই, কারণ ভিডিও স্ক্রল করতে করতে এই ভিডিওটাই সামনে আসলো। আর তাড়াহুড়ো চোটে আমি এখনও তোমাদের সঙ্গে এই ভিডিওখানা শেয়ার করতে পারিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ বেচারির স্কিনে প্রচুর র্যাশ বেরিয়ে গেছে, যেহেতু ওর স্কিন ছিল সেন্সিটিভ। আর আমাদের বাঙালিদের বিয়েতে একটা রিচুয়ালস হচ্ছে গায়ে হলুদ, যেটা না করলে বিয়ে অসম্পূর্ণ। তো ওর গায়ে হলুদের সময় মুখে হলুদ সর্ষের তেল বেশ খানিকটাই পড়েছিল। আর এই হলুদ সর্ষের তেলের কারণেই মুখে উঠেছিল প্রচুর র্যাশ, মানে দেওয়ার সাথে সাথেই। সেটা রিসেপশনের দিনেও হয়তো দেওয়া হয়েছিল, সকালবেলা আমাদের দেওয়াই হয় ওটা। যারা যারা বিয়ে করেছে সবাই জানো সকালেও এই রিচুয়ালসটা পালন করা হয়। তো যার জন্য ওর ফেসে কিন্তু সেই র্যাশেসটা ছিলই। আর এদিকে দেখো কারেন্ট আবার চলে গেছে। আর যেহেতু তখনকার সিচুয়েশন ভীষণ বাজে, যে কোনো জিনিস আসতে একটু সময় লাগছিল, তা সত্ত্বেও যে বিয়েটা খুব সুষ্ঠুভাবে হয়েছে এটাই আমাদের পক্ষে কিন্তু অনেকটা স্বস্তির ছিল। তো আমি গিয়ে ওকে একটা হাত পাখা দিয়ে দিলাম, তুই একটু হাওয়া কর, আমি একটু রেস্ট করি। তো এখন ওর হাজব্যান্ড ওকে ওদিকে সুন্দর করে হাওয়া করে দিচ্ছে, আর আমি এদিকে ওর আই মেকআপটা করে নিচ্ছি। কারণ এদিকে তো বেলাও চলে যাচ্ছে, মানে আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে। বুঝতেই পারছি না তখন এই সিচুয়েশনটা কী ছিল। আর ওই সিচুয়েশনে বাড়ির দিকে একটু তাড়াতাড়ি যাওয়াটাই মনে হয় সবার পক্ষে একটা বেটার ডিসিশন ছিল। তো তার জন্য ওকে চটজলদি সুন্দর করে সাজিয়ে আমরা চলে যাব। এই প্যাকে কারেন্টও চলে এসেছে, আর আমি সাজাতেও শুরু করে দিয়েছি। কারেন্ট যদিও ছিল না, তখন ওরা ইনভার্টারের ব্যবস্থা করেছে, যেহেতু বাড়িতেই ইনভার্টার ছিল। তো আর সেই ব্যাপারে আমাদের বেশিক্ষণ চাপ নিতে হয়নি। এবার দেখো আমি সুন্দর করে ওর বেসটা করে দিচ্ছি। আর এই দিকে দেখো কি ধুম বৃষ্টিটাই না পড়ছে। আর এই বৃষ্টি দেখে আমার তো টেনশনের শেষ নেই, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তাও আমরা গিয়েছিলাম কিন্তু বাইকে করে। তো বাইকে করে এমন বৃষ্টিতে বাড়ি ফিরতে গিয়ে আমার নিজের জন্য টেনশন হচ্ছিল না, যেহেতু আমার ব্যাগে করে জিনিসপত্র নিয়ে গেছি। আর ব্যাগ যেহেতু ওয়াটারপ্রুফ না, তো ব্যাগের জিনিসগুলোর কি অবস্থা হবে আমার না সেটা ভেবেই ভয় করছিল। ফাইনালি আসার সময় আর ব্যাগের জিনিসপত্রটা কিচ্ছু ভেজেনি। মানে আকাশটা বারবার আমাদের জানান দিচ্ছিল যে আমি আসছি এরকম করে। বাট আমরা বাড়ি এসেছি, তারপরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। আর আমি এখন ওর পুরো লুকটা করে চুলে ফুল গুজে দিচ্ছি। আর আমি ফুল গোজার পরে আজকের হেয়ারটা কমপ্লিট করব। আসলে আমি যখন ডাস্ট গোলাপ লাগাই তখন আমি আগে গোলাপটা লাগাই, তারপরে আমি হেয়ার কমপ্লিট করি। তোমরা কারা কারা এরকম করে হেয়ার সেট করে একটু বলো আমাকে। আর দেখো হেয়ারটা কমপ্লিট করার পর বাইরে কিন্তু গোলাপের একটা বোটাও ছিল না, আর ফুলটাও বেশ শক্ত হয়ে চুলে ছিল, চুল বাঁধাটাও খুব সুন্দর হয়েছিল। এরপরে ওকে সিঁদুর পরিয়ে আমি ফুল লুকটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা একটু বলো আমাদের এই মিষ্টি বোনটিকে কেমন লাগছে। ও কিন্তু আমার বোনই হয়। তো এবার দেখো ওর ফুল লুকটা। আর ফাইনালি আমরা যে সেদিন ওখান থেকে কিভাবে বাড়িতে এসেছি সেই ইতিহাসটা তোমাদের সঙ্গে না শেয়ার করাটাই ভালো। মানে সেদিন আমাদের এমন সিচুয়েশন হয়েছিল যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর যার জন্য যে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই সাহসটাও হচ্ছিল না। ফাইনালি ব্রাইডের মুখে একগাল হাসি রেখে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে।